এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের গল্প চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে নবম শ্রেণীর একটি বিশেষ টপিক নিয়ে আসলাম, বজ্রগুণন পদ্ধতি বা ক্রস মাল্টিপ্লিকেশন। দেখো তো এই ক্রস মাল্টিপ্লিকেশন কত সহজে আমরা সলভ করতে পারি। তো চলো বেশি আমরা কথা না বলে আমরা অঙ্কের দিকে চলে যাই। তো চলো, এখানে দুটি ইকুয়েশন থাকবে এরকম ফর্ম যে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 and a2x plus b2y plus c2 equal to 0, নাম্বার 1 নাম্বার 2। তো এই যে সমীকরণগুলো থাকবে, সমীকরণ যদি এই পদ্ধতি এই ফর্মে না থাকে তাহলে অবশ্যই এই ফর্মেই আনতে হবে। ধ্রুবক পদটাকে অবশ্যই বাম দিকে এনে ডান দিকে 0 রাখতে হবে, ঠিক আছে? এইটি তোমরা অবশ্যই করবে। আমি একটি এক্সাম্পল দেখালে তোমরা বুঝতে পারবে। চলো এখানে x ও y কিভাবে ক্যালকুলেট করে। তাহলে আমরা কি করব, এই সমীকরণ দুটো কিভাবে সলভ করব, তাহলে লিখবো বর্জ্যগুণন পদ্ধতি ব্যবহার করে। কিভাবে করবে না, প্রথমে আমরা লিখবে কি x বাই y বাই এবং 1 বাই, ঠিক আছে? প্রথমে এরকম লিখবে, তারপর এরকম চারটে ব্র্যাকেট দিয়ে দেবে এরকম প্রত্যেকটাতে। চারটে ব্র্যাকেট এরকম দিয়ে দিলে প্রত্যেকটাতে মাঝখানে কিন্তু অবশ্যই মাইনাস দেবে, ঠিক আছে? যখন আমরা x বাই লিখবো, এক্সটাকে আঙুল দিয়ে চেপে বাদ দেবে। এক্সটাকে আঙুল দিয়ে চেপে বাদ দিলে কি থাকছে দেখো তো, সংখ্যা বলে থাকছে একটা b1, একটা b2, একটা c1, একটা c2। তাহলে প্রথমে কি করব, উপর থেকে শুরু করব। তাহলে উপর থেকে কোণাকুণি b1 c2, তাহলে এখানে বসবে b1 c2 আর এইটা বসবে b2 c1, এটা বসবে কত b2 c1। এবার আমি যখন y বাই করব তখন কি করব, ওয়াইটাকে ডেকে দেবো। ওয়াইটাকে ডেকে দিলে কি থাকছে a1 c2 a2 c1। দেখো প্রথমে উপর থেকে শুরু করতে হবে, নিচ থেকে শুরু করবো, মানে আমরা এইটা থেকে স্টার্ট করব এবং এইটা তো ঢাকা, তাহলে কি হচ্ছে a2 c1, তাহলে a2 c1 আর a1 c2, সরি a1 c2। তো এইবার আমরা যখন 1 বাই শুরু করবো তখন এই ধ্রুবক পদটা চাপা দিয়ে দেবো, দিয়ে কি হচ্ছে a1 b1 a2 b2, এটা আবার উপর থেকে শুরু করব। তাহলে a1 b2, তাহলে এখানে a1, এটা b2, এটা হবে কি a2 b1। তাহলে এখান থেকে আমরা কি লিখলাম যে x বাই b1 c2 মাইনাস b2 c1 ইকুয়াল টু y বাই a2 c1 মাইনাস a1 c2 ইকুয়াল টু 1 বাই a1 b2 মাইনাস a2 b1। তো এবার প্রথমটা আর তৃতীয়টা, মানে এবার আমি এইটা থেকে এইটা কম্পেয়ার করব আর এইটা থেকে এইটা কম্পেয়ার করব। তাহলে আমাদের ডিরেক্টলি, তাহলে এই দুটো কম্পেয়ার করলে আমরা x ইকুয়াল টু কি পাবো না b1 c2 মাইনাস b2 c1 বাই a1 b2 মাইনাস a2 b1 and y ইকুয়াল টু কি পাচ্ছি a2 c1 মাইনাস a1 c2 বাই a1 b2 মাইনাস a2 b1, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে কি আমার বর্জ্যগুণনের সমাধান বা সলিউশন। তো চলো একটা এক্সাম্পল নিলে আমরা খুবই তাড়াতাড়ি বুঝতে পারবো। একটা এক্সাম্পল নেই, 2x প্লাস 3y ইকুয়াল টু 5 আর 3x মাইনাস y ইজ ইকুয়াল টু 2। এই ইকুয়েশনটা দেখো এইদিকে কিন্তু 0 নেই, তাহলে আমি ইচ্ছা করে এরকম লিখলাম, কেন কি এইদিকে আমরা 0 রাখবো। তো এখানে 1 এবং 2, তাহলে from 1 and 2 we have, আমরা কি পাবো না 2x plus 3y minus 5 is equal to 0, 3x minus y minus 2 is equal to 0। তাহলে এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 4, নতুন যে ইকুয়েশনটা দিলাম, তাহলে নতুন ইকুয়েশনটা এরকম ভাবে লিখে নিলাম। এবার হচ্ছে কি ইউজিং দা ক্রস মাল্টিপ্লিকেশন বা বর্জ্যগুণন পদ্ধতি ব্যবহার করে পাই। তাহলে আমরা কি করব, x বাই y বাই ইকুয়াল টু 1 বাই x বাই, মানে আমি কি বলেছিলাম এক্সটাকে বাদ দিয়ে দিতে হবে, দিয়ে যে চারটে সংখ্যা দেখতে পাচ্ছ, এখানে 3, এখানে 2, এখানে y এর সামনে কিছু নেই মানে 1, অবশ্যই -1, এখানে -5। তাহলে প্রথমে উপর থেকে শুরু করতে বলেছিলাম এবং আমি প্রথমে এরকম খোপ করে নিতে বলেছিলাম, তাই না? মাইনাস দিয়ে এরকম করে নেবে, আবার এরকম মাইনাস দেবে মাঝখানে এই। তো প্রথমে আমরা x ঢেকে দেবো, দিয়ে কি হবে 3 আর এখানে -2, তাহলে 3 -2 বসিয়ে দিলাম। এবার কি করব 3 -2, এবার -1 -5, তাহলে -1 -5। এবার আমরা যখন y ঢেকে দেবো তাহলে নিচ থেকে শুরু করবো, 3 - 5
আর এখান থেকে হচ্ছে 2 -2 2 -2, এখানে যখন 1 ঢেকে দেবো, কনস্ট্যান্টটা ঢেকে দেবো, তাহলে কি হচ্ছে 2 - 1 2 - 1, আর এখান থেকে 3 3 3 3। তো চলো এটাকে একটু ক্যালকুলেট করে দেখে নিই, তাহলে কি হয়। x বাই -6 মাইনাস 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 -5 ইকুয়াল টু y বাই -15 আর +4 ইকুয়াল টু 1 বাই -2 -9। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x বাই -11 ইকুয়াল টু y বাই -11 ইকুয়াল টু 1 বাই -11। তাহলে আমরা যদি এই প্রথম এইটাকে কম্পেয়ার করি আর এইটাকে কম্পেয়ার করি, তাহলে এখান থেকে কি পাবো, x ইকুয়াল টু হচ্ছে -11 বাই -11 সমান 1, আর y ইকুয়াল টু পাবো -11 বাই -11, সেটাও কিন্তু 1। তাহলে এখানে সলিউশনটা কি হলো না, নির্ণীয় সমাধানে x ইকুয়াল টু 1 ও y ইকুয়াল টু 1, এটা হচ্ছে আমার অঙ্কের আনসার, তাই না। তো চলো এইটাই হচ্ছে আমাদের বর্গগুণন পদ্ধতি বা ক্রস মাল্টিপ্লিকেশন মেথড। এটা আমাদের 9-এর যে প্রথম সামেটিক পরীক্ষা এটাতে থাকে। অনেক বাচ্চারা এটা ভুল করে, কারণ কি এই প্লাস মাইনাস বা এই আমরা ক্রস মাল্টিপ্লিকেশন প্রথমে উপর থেকে শুরু হচ্ছে, তারপর নিচ থেকে, আবার তারপর উপর থেকে, এই যে বিষয়টা এটাতেই অনেকে মাথা মনে রাখতে পারে না, মাথা গুলিয়ে যায়। তো তোমরা এই ভিডিওটি থেকে একটু 2 থেকে 3 বার এই অঙ্কটি প্র্যাকটিস করবে। প্রথমে এই অঙ্কটাই নেবে, এই অঙ্কটা নিয়ে আমি কিভাবে করেছি সেভাবে প্র্যাকটিস করবে, এবং তারপর বই থেকে বইয়ের অঙ্ক করবে। অবশ্যই তোমরা বুঝতে পারবে আশা করি। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানিও। আর যেহেতু চ্যানেলটি একেবারে নতুন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি চেষ্টা করব আস্তে আস্তে সমস্ত চ্যাপ্টার কভার করার, আর তোমাদের কাছে যাতে পৌঁছাতে পারি, তোমাদের যাতে অসুবিধাগুলো দূরে সরাতে পারি, সেটাই হচ্ছে আমার উদ্দেশ্য। অঙ্কে ভয়টাই কাটানোই আমার মূল লক্ষ্য। তো তোমরা চ্যানেলটির পাশে থেকো আর বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো, টাটা, গুড বাই, ভালো থেকো সবাই।